প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। এই নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি বলতে চাইছেন শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে? সকাল 11টা থেকে মূলত 7 কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে তারা সচিবালয়ের দিকে যখন যাচ্ছিল তখন শিক্ষা ভবনের সামনে তাদেরকে আটকে দেয় এবং আটকে দেওয়ার পরই তারা এখানে অবস্থান নেন। এবং সেই অবস্থানের পর আমরা দেখেছি যে দুপুরের পরে 23 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যে সেই 23 সদস্যের প্রতিনিধি দল এখানে আসবেন এবং তারা কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যারা 7 কলেজের প্রতিনিধি রয়েছেন এবং 7 কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যে অনতিবিলম্বে তাদের 7 কলেজকে যেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার প্রেক্ষিতে চূড়ান্ত অধ্যাদেশ যেন জারি করা হয় সেটি তারা দাবি তুলছেন। এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ করা না হবে, যতক্ষণ পর্যন্ত না সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করে তাদের এই অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি করানো হবে, ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। এবং সেই দিন গড়িয়ে এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, যার প্রেক্ষিতে সচিবালয়ের সামনে যে দুটি সড়ক রয়েছে, সামনের দুটি সড়ক দিয়ে স্বাভাবিকভাবে যে যান চলাচল, সেই যান চলাচল বন্ধ রয়েছে। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা দেখেছি এবং অনেককে দেখেছি পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যস্থানে গিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যে আমরা যে 23 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন তারা বের হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাদের পরবর্তী কর্মসূচি এবং সচিবালয়ে কী কথা হয়েছে তাদের 7 কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার বিষয়ে, সেই বিষয় নিয়ে তারা ব্রিফ করবেন এবং ব্রিফ করার পরে নতুন করে এখান থেকে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত তারা সড়কে অবস্থান করছেন এবং যান চলাচল বন্ধ রয়েছে। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। শিক্ষা ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।